সেই বৈষম্যের পর রংপুর অঞ্চলে তো বৈষম্য শিকার, সেই জায়গা থেকে দেশ গঠনের আন্দোলন শুরু করলেন। মানুষজন কি আপনাদেরকে দেখে আসামি করেছে? কি মনে করেন? আমি দিয়ে নামাতে নিয়ে পড়ে মানে এর পূর্বে যত নেতা ছিল আসলে তারা তাদের জায়গা দিয়ে শুধু কথা দিয়ে গিয়েছে, কিংবা যা কিছু করেছে ওই ছোটোখাটো দুই একটা রাস্তার উন্নয়নের মধ্যে এগুলো সীমাবদ্ধ ছিল। এখানে আপনি কোনো মানে অন্তত পরিবেশ বান্ধব যদি বলি বা কর্মসংস্থানের জন্য যদি বলি শিল্প কলকারখানা পাবেন না। আপনি দেখবেন ঢাকা রংপুরের মহাসড়ক যেটা 4 লেনে 10 বছর ধরে হচ্ছে, এখনো শতভাগ কমপ্লিট হয় নাই। তো সামগ্রিক দিক দিয়ে কর্মসংস্থান বলেন, শিল্পায়ন বলেন, যে কোনো দিক থেকে রংপুর কিন্তু পিছিয়ে পড়ে। ইভেন এখানে হাসপাতালের যে অবস্থা, মানে দুর্বিষহ অবস্থা, ভালো একটা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট প্রয়োজন, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেন্টার একটা বিশ্ববিদ্যালয়, পুরো বিশ্ববিদ্যালয় একটা অডিটোরিয়াম। তো সেই জায়গায় মানুষ আশঙ্কিত হচ্ছে কি আপনাদের ক্ষেত্রে? আমরা মনে করি যে আমরা তাদের ভয়েসটা, তাদের কণ্ঠ পুরো দেশের মানুষের সামনে, নীতি নির্ধারক মহলের সামনে তুলে ধরার জন্য কাজ করি, এবং এই কাজটা যদি করতে পারি মানুষ অবশ্যই আশান্বিত হবে, এবং মানুষের এই মুহূর্তে সেই আশাটা দেখছে বলেই তারা আমাদেরকে সমর্থন দিচ্ছে।